চলো পাল্টে সুর কতটা পাল্টেছে তা তো দেখাই গেছে নির্বাচনী ফলাফলে। কিন্তু ফলাফলের পর যে হারে পাল্টি খাবার ধুম চলছে তা থেকে একটা বিষয় স্পষ্ট, পাল্টিবাজের অভাব নেই এই রাজ্যে। মাল্টিযুগে পাল্টি খাওয়াটা কোনোদিনই আলটিমেট হতে পারে না। গতকাল যারা এক দলে ছিল আজ তারাই পাল্টি খেয়ে অন্য দলে, আবার আগামীকাল তারাই থাকবে অন্য আরেকটা দলে। এই পাল্টি খাওয়ার চক্র অনেকটা বালাজি টেলিফিল্মের টিভি সিরিয়ালগুলির মতো। টিভি চ্যানেল বন্ধ হয়ে গেলেও সিরিয়াল শেষ হয় না। ঠিক যেমন দল উঠে যাবার পরও পাল্টি খাওয়া চলতেই থাকে পাল্টিবাজদের। এ রাজ্যের রাজনৈতিক পালাবদলের পরও প্রকটভাবে পরিলক্ষিত হচ্ছে একই বিষয়। যাদের একসময় ঘাট ধাক্কা দিয়েও বাম দলগুলো থেকে বের করা যায়নি, সেই আবর্জনাগুলো মাথায় গেরুয়া আবির লেপটে বিজেপির পক্ষে তাসা নৃত্য করছে, বদনাম করছে। অথচ দুর্নীতি, স্বজনপোষণ, ইউনিয়নবাজি এরাই সবচাইতে বেশি লিপ্ত ছিল। বাম জমানার অবসানের দায় সবচেয়ে বেশি এদেরই। এরাই সবচেয়ে বেশি লুটপাট চালিয়েছে, এরাই সবচেয়ে বেশি অবৈধ ফায়দা লুটেছে। এদের হম্বিতম্বিতেই দিশেহারা সাধারণ মানুষ মুখ ঘুরিয়ে নেবার সিদ্ধান্ত নিয়েছে। এই পাল্টিবাজরা এখন বিজেপিতে ঢুকছে, আবারও কায়দা করে ফায়দা লুটের চক্র চালানোর উদ্দেশ্যে, ইউনিয়নের নামে দফতরগুলোতে ক্লাব কালচার বজায় রাখার উদ্দেশ্যে। দীর্ঘদিনের এই ঘুঘুর বাসাগুলো মোটেও ভাঙেনি এখনো, বরং ঘুঘুরা মাথায় ছুটি বদলেছে। মাল্টিযুগ বলে কথা, পাল্টি খাবার কায়দাও নতুন ধরনের। চলো পাল্টাইয়ের সুরে যতটা না পাল্টেছে নির্বাচনের আগে, তার চেয়ে অনেক বেশি পাল্টেছে নির্বাচনের ফলাফল ঘোষণার পর। এদের বেশিরভাগই নিজেদের বিশ্বস্ততা জোর করে প্রমাণ করার জন্য বিভিন্ন স্থানে সন্ত্রাস চালিয়েছে। সোশ্যাল মিডিয়াতে এদের মধ্যে অনেকেই চিহ্নিত হয়েছে, কিন্তু বেশিরভাগ পাল্টিবাজরাই এখনো অধরা। এদের চিহ্নিত করার দায়িত্ব আপনাকেও নিতে হবে, কারণ আপনার প্রতি প্রত্যেকটা বঞ্চনার কারণ এই পাল্টিবাজরাই। আগামী দিনে যাতে আপনি আর বঞ্চনার শিকার না হন, পদক্ষেপ নিন এখন থেকেই, দায়িত্ব নিন, মাল্টিযুগের পাল্টিবাজদের চিহ্নিত করুন। তমাল সিংহ রায়ের প্রতিবেদন, নিউজ ভ্যানগার্ড।